ওয়েলকাম ব্যাক এগেন ইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। আমরা সবাই কম বেশি দেখতে পারছি যে এখন একটা নিউজ কিন্তু খুবই ভাইরাল হয়েছে এবং কেউ কেউ এর সত্যতা বিচার করছে এবং কেউ কেউ বলছে এটা ফেক নিউজ হতে পারে। কারণ দেখো, আমাদের যে রানিং ব্যাচ অর্থাৎ 2021 টু 2024-এর যে লাস্ট ব্যাচটা, সেই ব্যাচের কিন্তু কাউন্সিলিং, সেই ব্যাচের রেজিস্ট্রেশন কিন্তু প্রসেস স্টার্ট হয়ে গেছে এবং তার এন্ড লিস্টও কমপ্লিট হয়ে গেছে এবং সেটা কিন্তু আন্ডার প্রসেসিংয়ে রয়েছে। এবারে প্রথম কথা বলা বাহুল্য, এই ব্যাচটাকেও নেবে কি না বা রেজিস্ট্রেশন কতদূর কী আপডেট সেই সম্বন্ধেও আমরা সবাই কিছুটা চিন্তিত, অর্থাৎ আমরাও কিন্তু কনফিউজড যে রেজিস্ট্রেশন কবে দেবে বা কবে বেরোতে পারে। আশা করি প্রিভিয়াস আপডেট যদি দেখি, প্রিভিয়াস ইয়ার আপডেট অনুযায়ী দেখলে তাদের অর্থাৎ সিনিয়রদের কিন্তু 15ই আগস্টের মধ্যেই বা তার আগেই দিয়ে দিয়েছিল, কারণ তাদের কিছুটা সময়সীমা আগে ছিল, অর্থাৎ তাদের অ্যাপ্লাই আমাদের কিছুটা আগে হয়েছে। এবার সেই সময়সীমা অনুযায়ী যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা অ্যাজিউম করছি যে আমরা আগস্টের এন্ড উইক অর সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে পাওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, এবার এর মধ্যেই এমন একটা নোটিশ পাবলিশড হয়েছে যেটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় পেপারে। আমরা জানি সবাই রিক্রুটমেন্টের একটা প্রসেস থাকে, প্রথমে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেবে যে এত সংখ্যক নার্স নিয়োগ করা হবে, সেখানে বোথ মেল অ্যান্ড ফিমেল নার্স বলা হবে এবং তার পরেই কিন্তু ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয় এবং তার পরেই সব আস্তে আস্তে কিন্তু প্রসেস চলে। ফর্ম ফিল আপের ডেট এন্ড হয় 1 মান্থ মতো থাকে, তারপরে এন্ড হওয়ার পরে কারেকশন উইন্ডো ওপেন হয়, কারেকশন উইন্ডো ওপেন হওয়ার পর ক্লোজ হয়ে তারপরে ইন্টারভিউর ডেট দেয়, ইন্টারভিউ হবার পরে তারপরে আস্তে আস্তে সব প্যানেল লিস্ট বেরোবে, তারপরে হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, এগুলো সব পরপর হবে। তো এর মধ্যেই কিন্তু আমরা প্রিভিয়াস যেভাবে আমরা দেখে এসেছি রিক্রুটমেন্ট, যে প্রথমে কিন্তু একটা বিজ্ঞপ্তি বেরোয় পেপারে বা নিউজ পেপারে, যেটা আমরা বলছি, এটা কিন্তু এরকম একটা অনলাইনে এবছরও আমরা সবাই বলছি যে রিক্রুটমেন্ট ছাড়বে, কারণ সামনেই ভোট, আর তার মধ্যেই সবাই একটা অ্যাজিউম করছে পুজোর পরে ছাড়বে। এবার পুজোর আগে ছাড়ার কতটা প্রবাবিলিটি রয়েছে সেইটা আমরাও কিন্তু অ্যাজিউম করতে পারছি না, কারণ এখানে 8 আগস্ট একটা ভ্যাকেন্সি ছাড়ার কথা বলা হয়েছে। 8 আগস্ট বলতে এখন কিন্তু আজকে কত রয়েছে 6 আগস্ট, তাহলে 8 আগস্ট হলে কিন্তু পরশু দিন, অর্থাৎ পরশু দিনের ফর্ম ফিল আপের ডেট বেরোনোর কথা বলছে এরা। এবারে দেখা যাক কতটা কি সত্য, এটা তোমাদের আমি একটু রিড করে দিচ্ছি, দেখে নাও। প্রথমত বলেছে যে জানা গিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, ঠিক আছে, কত চিকিৎসক 1227, ঠিক আছে, জন চিকিৎসককে নিয়োগ করা হতে চলেছে। তার পাশাপাশি নার্সিং বিভাগ, দেখো গ্রেড 2 এ নিয়োগ করা হবে মোট কতজন, 5018 জন নার্স, ঠিক আছে। 5018 জন নার্সের মধ্যে এখানে ফিমেল নার্স মেল নার্স ভাগ করে দেয় 19:10 এরকম বা 9:1 রেশিও মেনটেন হয়, অর্থাৎ যদি তোমার 5000 ছাড়ে সেখানে কিন্তু 500 মেল নার্স নেওয়া হবে এবং যদি 4000 ছাড়ে সেখানে 400 মেল নার্স নেওয়া হবে, মানে এই রকম এদিক ওদিক একটু করে একটা রেশিও মেনটেন করা হয়। তো বলা হচ্ছে সেখানে 5018 যদি টোটাল নার্স রিক্রুটমেন্ট ছাড়ে বা এত ভ্যাকেন্সি ছাড়ে, সেখানে বলেছে এদের মধ্যে রয়েছেন 344 জন পুরুষ, ঠিক আছে, মানে 344 জন মেল নার্সের জন্য ভ্যাকেন্সি পাবলিশড করতে চলেছে। এই নিয়োগের মধ্যে মেডিকেল এডুকেশন সার্ভিসের আওতাধীনে নিয়োগ করা হবে 621 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 621টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের হচ্ছে একটা ভ্যাকেন্সি ছেড়েছে এবং সেটা কিন্তু কাজ চলছে। আমি সেটাও তোমাদেরকে একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি যে এদের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে 621 জনকে নেওয়া হবে। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ করা হবে জেনারেল মেডিসিন বিভাগে, সেখানে নিয়োগ করা হবে 48 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে সংখ্যার হিসেবে। এরপরেই রয়েছে অ্যানেস্থেসিওলজি, যেখানে নিয়োগ করা হবে 47 জন। জেনারেল সার্জারি বিভাগে নিয়োগ করা হবে 43 জন। এছাড়াও চেস্ট মেডিসিন, অ্যানাটমি, কার্ডিওলজি সহ অন্যান্য বিভাগগুলিতেও হবে এই নিয়োগ করা হবে। মেডিকেল টেকনোলজি গ্রেড 3 বিভাগেও
ফিজিসিস্ট কাম রেডিশিয়ান সেফটি অফিসার পদে নিয়োগ হবেন 31 জন। মাঝে মাঝে অভিযোগ শোনা যায় সরকারি হাসপাতালে রোগ পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও তা চালানোর জন্য যত সংখ্যক কর্মী আছেন তাদের সংখ্যাটা যথেষ্ট নয়। আগামী 8ই আগস্ট, দেখো এইটা কিন্তু সবাইকে চমৎকার করে দিচ্ছে যে যারা ধরো পায়নি, 2 বছর ধরে বসে আছে, বা যারা এবারে পাস আউট 2024 ডিসেম্বরে, তারাও কিন্তু সব চমক খেয়ে আছে যে আগামী 8ই আগস্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞাপন প্রকাশিত হবে সেই বিজ্ঞাপনে উল্লেখ করা থাকবে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3 বিভাগে 580 জনের নিয়োগের বিষয়টিও। তাহলে কি বলেছে এখানে, 8ই আগস্ট কিন্তু বিজ্ঞাপন প্রকাশিত হবে, নট তোমার ভ্যাকেন্সি ছাড়বে। ভ্যাকেন্সি ছাড়ার কথা কিন্তু এখানে কখনো বলেনি যে এই সময় মানে তোমার যে ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন শুরু হয় সেটার কথা কিন্তু বলেনি, এখানে বিজ্ঞাপন প্রকাশিত হবে বলে দিয়েছে। ঠিক আছে, সেই সঙ্গে ফার্মাসিস্ট গ্রেড 3 বিভাগে নিয়োগ করাবে 350 জনকে। রাজ্যে ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বেশ কয়েকটি হাসপাতালকে সুপার স্পেশালিটি হিসেবে উন্নীত করেছে। সাধারণ ও প্রান্তিক মানুষের চিকিৎসার সুবিধার জন্য চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, যার মাধ্যমে বেসরকারি হাসপাতালেও বিনা পয়সায় চিকিৎসা পান সাধারণ মানুষ। ঠিক আছে, অভিযোগ ওঠে অনেক সময় বেসরকারি হাসপাতালগুলি এই কার্ড নিয়ে আসা রোগীদের ফিরিয়ে দেয় জায়গা নেই বলে। মানে মোটামুটি এরকম আমরা একটা ইন্টারফেস পেলাম। তো চলো এই যে ব্যাপারটা তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে ব্যাপারটা সেটা নিয়ে তোমাদের একটু এখানে দেখো এই নোটিশটায় যদি দেখতে পারছো কিনা যে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এখানে রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে 31শে জুলাই 2025। তার সাথে ফ্রম কোথায়, স্পেশালিটি সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু কাকে অ্যাড্রেস করেছে, দ্য সেক্রেটারি অ্যান্ড কন্ট্রোলার অফ এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড GN 29 বেনফিশ টাওয়ার সল্ট লেক। ঠিক আছে, সাবজেক্ট কি বলছে দেখো, ডিফারেন্ট সাবজেক্ট হচ্ছে ফিলিং অফ 622 vacant post of assistant professor in different disciplines in the cadre of West Bengal Medical Education Service। দেখো এখানে 622 আর ওখানেও তোমার ওরকমই 622 না 29 মতো পোস্ট ছিল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কোনো হয়তো ভুয়ো নিউজ না, আশা করি এখানে পুরোটা পড়ে নেবে। এখানে যে 622-এর ভ্যাকেন্সির কথা বলেছে এটা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিফারেন্ট ডিসিপ্লিন ইন দ্য ক্যাডারে অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস এনক্লোজার অ্যাজ স্টেটেড। ঠিক আছে, ইওর ফেথফুলি এখানে তোমার সমস্ত কিছু স্পেশাল সেক্রেটারি, তারপর সিলস সাবুত সব কিছু দেওয়া আছে। আর কি কপি ফরওয়ার্ড টু ইনফরমেশন করতে হবে এখানে লেখা রয়েছে। দেখো একটা অর্ডার বার করেছিল যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস নার্সিং সেকশন স্বাস্থ্য ভবন ফার্স্ট ফ্লোর উইং 1 GN 29 সেক্টর 5 সল্টলেক সিটি কলকাতা এত। তো এখানে নাম্বার দেওয়া আছে, একটা ডেট দেওয়া রয়েছে এবং অর্ডার দেওয়া রয়েছে। অল দ্য এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিসেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর হেয়ার বাই ইনস্ট্রাক্টেড টু আপডেট দেয়ার নার্সিং ডেটাবেস। দেখো এখানে নার্সিং ডেটাবেস, সমস্ত নার্সিং সার্ভিস ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যারা এমপ্লয়ি রয়েছে তাদের ডেটাবেস আপডেট করতে বলেছি ইমিডিয়েটলি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিয়ালিটি। In this regard, all nursing administrator, nursing superintendent, PNO, DPHNO are requested to look after the process of updating the nursing database of concept employee। দেখো এখানে যারা NS বা PNO, DPHNO রয়েছে তাদের কিন্তু লুক আফটার করতে বলেছে। দ্য ম্যাটার শুড বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট। তাহলে এখানেও তোমার এই কপিগুলো বলে তারপরে তাদেরকে ফরওয়ার্ড করতে বলেছে। আশা করি মোটামুটি একটা ওভারভিউ বা কী আর নোটিশ পাবলিশড হয়েছে তোমাদের দিলাম। হয়তো এই সইগুলো হয়তো তোমার ফেক বা ডেট যেগুলো ছিল আগের ডেট দেখালাম, এগুলো হয়তো ফেক বলে মনে হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে 5000 সামথিং ভ্যাকেন্সি এবং ছেলেদের 344 ভ্যাকেন্সি, সেটাও কিন্তু কিছু জন বলছে হ্যাঁ ওটা সত্যি, ওটা সরকারিভাবেই প্রকাশিত হতে চলেছে এবং কিন্তু 8ই আগস্ট যেটা বলছে ফর্ম ফিল আপ সেইটা কিন্তু নয়, সেটা কিন্তু আবার বিজ্ঞাপন একটা বেরোবে। ঠিক আছে, সেখানে পুরো ক্লিয়ার কাট সব কিছু লেখা থাকবে। আশা করি 8ই আগস্ট আসুক, আমরা দেখতে পারবো।